যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়। শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ইস্যুতে সেই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ রিজভীর। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ইস্যুতে মন্তব্য করে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার 12 নভেম্বর সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 1975 সালের 15ই আগস্টের পর খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে দিয়েছিল, কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর তিনি আবার শেখ মুজিবুর রহমানের ছবি পুনঃস্থাপন করেছিলেন। রিজভী আরও বলেন, আজকে আমি খবরে পড়েছি বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো হয়েছে। দেখুন, সময় তো সবসময় একরকম যায় না। ইতিহাসে যার যতটুকু অবদান আছে সেটা থাক। আমরা স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায় দুঃশাসন দেখেছি, তারপরও তো সে ছিল। এরপর দুপুরের দিকে এক বিবৃতিতে রিজভী বলেন, আজ মঙ্গলবার সকাল 10:30টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি মর্মে একটি সংবাদ প্রকাশিত হচ্ছে। আজ গণমাধ্যমে প্রকাশিত বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো হয়েছে মর্মে একটি সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়। আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবুর রহমানের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত।